गुड आफ्टरनून वेलकम बैक टू आवर चैनल इन अ ब्रैंड न्यू ब्लग आमी ओभि और आपनारा देखছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। কেমন আছেন সবাই? লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বিধাননগর মেলা উৎসব 2024-25 এবং সেই ভিডিওতে আপনারা খুব ভালো সাড়াও দিয়েছেন এবং প্রচুর কমেন্ট এসছে। আজকের যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি সেই ভিডিও নিয়ে, হ্যাঁ, আপনাদের বহু প্রতীক্ষিত সেই ইন্টারন্যাশনাল গ্র্যান্ড ট্রেড ফেয়ার যেটা সায়েন্স সিটি গ্রাউন্ডে হয় সেই মেলা কিন্তু আজকের অর্থাৎ 20 তারিখ থেকে শুরু হয়ে গেছে। কিভাবে আসবেন সেখানে, টাইমিং কি রয়েছে, এন্ট্রি ফি আছে কি না, এবং সবথেকে বড় কথা এটা যেহেতু ইন্টারন্যাশনাল ফেয়ার সেই জন্য এখানে প্রায় 17টা কান্ট্রি কিন্তু এবারে পার্টিসিপেট করছে এবং 1 লাখেরও বেশি প্রোডাক্ট নিয়ে চলে এসেছে ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার সায়েন্স সিটি গ্রাউন্ডে। তো চলুন আর বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট মেলায় নিয়ে যাই। আর যারা এরকম মেলার ভিডিও দেখতে চান তাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা দেখে জাস্ট বেরিয়ে যাবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকম মেলার ভিডিও এই চ্যানেলে প্রচুর আসতে চলেছে। তো চলুন ভিডিওকে এখান থেকে শুরু করা যাক। তো ফাইনালি আমরা এসে গেছি, দেখে বুঝতেই পারছো মা ফ্লাইওভার, আর এটা মা ফ্লাইওভারের ঠিক সাইডেই আমি দাঁড়িয়ে রয়েছি। আর আমি যদি ক্যামেরাটা ঘোরাই তাহলে এই দিকেই হচ্ছে সায়েন্স সিটি। তো এইখানে তোমরা নামবে, নেমে এইখানে ব্রিজটা টপকে সায়েন্স সিটির সামনে গিয়ে তোমাদের আরো ডিটেলসে দেখাচ্ছি। ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে সায়েন্স সিটির যে মেন গেট, সেই মেন দিয়ে জাস্ট ঢুকলাম। এখানে দেখতেই পাচ্ছ সেই সায়েন্স সিটি যে অডিটোরিয়ামের যে বিল্ডিং সেটাই, আর এখানে হচ্ছে রোপওয়ে গুলো যাচ্ছে। ঠিক এই যে লেখা আছে দেখো মেগা ট্রেড ফেয়ার, এখানে একটা বড় পোস্টার পড়েছে এই মেগা ট্রেড ফেয়ার দিস ওয়ে, অর্থাৎ মূল সায়েন্স সিটির মধ্যে তোমরা ঢুকবে না, সায়েন্স সিটির গেট দিয়ে ঢুকি ডান দিকে দেখো রাস্তাটা বাঁক নিয়েছে, তীর চিহ্ন অ্যারো চিহ্ন করাই আছে, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। এই ডান দিক দিয়ে মিনিট 5 হাঁটলেই পড়বে হচ্ছে মেগা ট্রেড ফেয়ারে, একদম যে সামনের যে মেন গেট সেটাই তোমরা পেয়ে যাবে। ফাইনালি আমরা চলে এলাম হচ্ছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার। 23তম বর্ষ পদার্পণ করেছে এই ট্রেড ফেয়ার, যেটা সায়েন্স সিটি মেলা গ্রাউন্ডে হচ্ছে। তো এই হচ্ছে টিকিট কাউন্টার, ঠিক আছে, এখানে বলে দিই এই হচ্ছে মেন গেট। এই মেন গেটে ঢোকার আগে কিন্তু তোমাদের এখানে টিকিট কেটে নিতে হবে, পার হেড হচ্ছে 70 টাকা করে, অনলাইনেও কাটতে পারো ক্যাশেও করতে পারো। তারপরে চলো এই মেন গেট দিয়ে ভেতরে ঢুকি, গিয়ে তোমাদের সমস্ত কিছু ডিটেলসে যত স্টল আছে পুরোটা কভার করার চেষ্টা করব। ফাইনালি চলে এসেছি হচ্ছে একদম ট্রেড ফেয়ারের ভেতরে, আর তোমাদের একটু 360 ভিউ তোমাদের একটু দেখিয়ে দিই। তো প্রথমেই যে স্টলগুলো রয়েছে দেখতে পাচ্ছি হচ্ছে আফগানিস্তানের একটি স্টল রয়েছে, দুবাই, ইজিপ্ট, ইরান, এদিকে রয়েছে সিঙ্গাপুর রয়েছে, এদিকেও স্টল রয়েছে। আর এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, আর এইখান দিয়ে হচ্ছে আমরা এন্ট্রি করলাম। তো এই হচ্ছে 360 একটা মেলার ভিউ তোমাদের দিয়ে দিলাম, ঠিক আছে। তো চলো একে একে এক্সপ্লোর করছি। চলো প্রথমে যে স্টলটা তোমাদের নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ব্র্যান্ডস অ্যান্ড কসমেটিক্স, অর্থাৎ বিভিন্ন ধরনের কসমেটিক এবং বিভিন্ন ধরনের ব্র্যান্ড ভেতরে রয়েছে। চলো ভেতরে গিয়ে ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। চলো আমি তোমাদের দেখাই, বেশ কিছু ব্র্যান্ডের পারফিউম কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল, দারুণ সব পারফিউম, যেখানে কিন্তু মেল এবং ফিমেল উভয়ের জন্যই কিন্তু এরকম পারফিউম পাওয়া যাচ্ছিল। যেগুলোর এই ছোট ব্যাগগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে 250 টাকা থেকে স্টার্টিং রয়েছে। এনার যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের আমি একটা জাস্ট রিপ্লেট আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এরপরে আপনাদের দেখাবো দারুণ সব উডেন কালেকশন, অর্থাৎ কাঠের বিভিন্ন রকমের জিনিস সেগুলো এখানে রয়েছে। এগুলো সবই কিন্তু ইম্পোর্টেড প্রোডাক্ট, কোনোটাই কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট নয়। এখানে যে প্রোডাক্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি এগুলো সবই ইরান থেকে এসেছে। এবং এই যে কাঠের জিনিসগুলো এবং তার উপরে দেখুন গ্লাসের মিররের কাজ করা রয়েছে, দারুণ যেন মনে হচ্ছে সেই গয়নার বাক্স, তারপরে জুয়েলারি বক্স, এইগুলো তো রয়েছে। বিভিন্ন ধরনের ট্রে আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যেতে পারেন। এরপরে যে স্টলটা আপনাদের লাস্ট ভিডিওতেও কিছুটা দেখিয়েছিলাম, সেই স্টলটার আরও কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। এত সুন্দর লাগে আমার এই স্টলটা। আমি যে কটা ট্রেড ফেয়ারে যাই, আগের বারে যখন নিউ টাউনেও গেছিলাম তখনও আপনাদের সামনে এই দৃশ্যটা তুলে ধরেছিলাম। দারুণ দৃশ্য, যারা তিরুপতিতে গেছেন তারা তো বালাজিকে দর্শন করেইছেন, কিন্তু যারা বয়স্করা তিরুপতি এখনও যেতে পারেননি বা তিরুপতি ওই লাইনে 5-6 ঘন্টা দাঁড়াতে পারেননি, এখান থেকে বালাজিকে একবার দর্শন করে নিতে পারেন। এবং বাম পাশে মা লক্ষ্মীকে দেখতে পাচ্ছেন এবং ডান দিকে শিবের একটি দণ্ডায়মান ছবি দেখতে পাচ্ছেন। এই আপনাদের কিছু ফার্নিচারের কালেকশন দেখাই। এই যে ফার্নিচারটা দেখতে পাচ্ছেন, এটা দেখে কি মনে হচ্ছে বলুন তো? একটা সিঁড়ি, তাই তো, মানে যেটা হচ্ছে বাইরে দিয়ে ওঠে, কিন্তু সেটাই একটা শোপিস হিসেবে এখানে রাখা রয়েছে। আর এখানে বসার কিন্তু চেয়ারগুলো যেগুলো দেখতে পাচ্ছেন টেবিলের সাথে, সেগুলো একদম র মেড, মানে মনে হচ্ছে যেন একদম গাছ থেকে তৈরি করা হয়েছে উইদাউট পালিশ।
এবং এখানে দেখুন একটা ঝোলা ঝুলছে, অর্থাৎ একটা দোলনা রয়েছে। এই দোলায় বসে আপনি দুলতে চান তো নাকি? দোলনা কার কার ভালো না লাগে বলুন তো? দোলনা তো সবারই ভালো লাগে, বসে দোল খেতে ইচ্ছাও করে, কিন্তু সবার ঘরে অতটা জায়গাও থাকে না। আর এই যে প্রাইসটা আপনাদের একটু বলে দিই, সেটা হচ্ছে 22,000 টাকা। আর এখানে সুন্দর একটা সেন্টার টেবিল রয়েছে যার দাম হচ্ছে 35,000 টাকা, উইথ হচ্ছে 4 চেয়ার। এখানে কালেকশানগুলো কিন্তু ছিল সত্যিই অসাধারণ। এবারে আপনাদের কিছু কাঁথা স্টিচের ওপরে শাড়ির কালেকশান দেখাই। লাস্ট ভিডিও সরস যখন আমি পোস্ট করেছিলাম, বা তার আগে যখন খাদি মেলাও পোস্ট করেছিলাম, সেই সব ভিডিও যারা দেখেছেন তারা দেখেছেন এবছরের মেলায় কিন্তু এই কাঁথা স্টিচের শাড়ি প্রচুর চল হয়েছে। কাঁথা স্টিচের শাড়ি যেরকম রয়েছে সেরকম রয়েছে কাঁথা স্টিচের ওপর চুড়িদারের পিসও। এখানে শাড়ির যে স্টার্টিং প্রাইস সেটা একটু বলে দিই, 5,500 থেকে হচ্ছে স্টার্টিং রয়েছে। এবং এই যে শাড়িটা দেখছেন এটা বেসিক্যালি দাম হচ্ছে 12,700 টাকা। এরকম প্রচুর কালেকশান রয়েছে, সব তো আর আপনাদের খুলে খুলে দেখানো সম্ভব নয়, তাই যেরকম শোকেস করা রয়েছে একটু দেখিয়ে দিলাম। এলাম এমন একটি স্টলে যেখানে হচ্ছে হ্যান্ডিক্যাপ, তোমাদের তো বলেইছি এটা হচ্ছে হ্যান্ডিক্যাপের মানে স্টল পুরো। এখানে দেখো মা দুর্গার পুরো একদম মা দুর্গার যে একচালা হচ্ছে যেরকম হচ্ছে আমরা দেখে থাকি বনেদি আনা বাড়ি পুজো, সেইটা পুরোটাই কিন্তু এখানে রয়েছে, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে সোলা দিয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে। এখানে হচ্ছে মা দুর্গার একটি মুখও রয়েছে কালারফুল পুরো। আর এই যে ছোটটা দেখো, এটা দাম ফেলা রয়েছে 170 টাকা, ঠিক আছে। আর এটা হচ্ছে 600 টাকা। এরকম সবকটাতেই কিন্তু হচ্ছে দাম ফেলা আছে। এটা হচ্ছে 1100 টাকা রয়েছে। এরকম ছোট ফুলের ওপরে তোমরা নিতে পারো। এগুলো কিন্তু ঘরে সাজানোর জন্য দুর্দান্ত প্রোডাক্ট, যেটা হচ্ছে 150 টাকা করে। এখানে একটি গণেশজির হচ্ছে এরকম মূর্তি রয়েছে, মা দুর্গা বিভিন্ন তার মুখ, সেগুলোকে কিন্তু এখানে সোলা দিয়ে তৈরি করা হয়েছে। এইটা দেখো, এটাও কিন্তু দুর্দান্ত। এটা প্রাইসটা হচ্ছে একটু প্রিমিয়াম আছে, 2,500 টাকা রয়েছে, কিন্তু দারুণ কিন্তু এটা। আরও একটি ব্যাগের স্টলে আপনাদের এইখানে যে ব্যাগগুলো দেখাবো সেইগুলো কিন্তু সবই ইম্পোর্টেড ব্যাগ। দেখে কতটা ইন্ডিয়ান ব্যাগ মনে হলেও এখানে কিন্তু এসছে হচ্ছে কোরিয়ান থেকে। তো এখানে যে ব্যাগগুলো পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু বেশ প্রিমিয়াম রেঞ্জেই রয়েছে। এগুলো 1200, 1400 এরকম রেঞ্জে কিন্তু পাওয়া যাচ্ছে। আর সামনেই যেহেতু ক্রিসমাস আসছে, সেই জন্য ক্রিসমাস ক্যান্ডেলও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দারুণ দারুণ সব ক্যান্ডেল। এর প্রাইসটা কত দেখুন, এগুলো কিন্তু খুবই কম দাম ছিল, 40 টাকা করে। এবং দারুণ দারুণ সব জিনিস রয়েছে কিন্তু এখানে। এবারে যে প্রোডাক্টটা আপনাদের দেখাতে চলেছি, আপনারা দেখে কি মনে করছেন? কিছু প্লেট, কিছু বাটি, কিন্তু কি দিয়ে তৈরি জানেন এগুলো? এক ঝলক দেখে আমিও ভুল করেছিলাম, আমি ভেবেছিলাম বাঁশের তৈরি, কিন্তু না, এটা সুপুরি গাছের যে পাতা, সেই সুপুরি গাছের পাতা দিয়ে তৈরি করা হয়েছে এই ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টটা। আমি আপনাদের সামনে এর রেট চার্টটা দিয়ে রাখলাম, আপনারা পজ করে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। সব কিছু প্রোডাক্টই কিন্তু এখানে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট পাওয়া যাচ্ছিল। ঘর সাজানোর বিভিন্ন জিনিস সেটাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছিল ওই একই স্টলে। দেখুন কি সুন্দর সুন্দর জিনিস, গিফটিং আইটেম হিসেবেও কিন্তু আপনারা দিতে পারেন। এখানে এগুলোও কিন্তু ওই বিভিন্ন গাছের অব্যবহৃত অংশ দিয়েই তৈরি করা হয়েছে। এবারে যে স্টলটায় চলে এলাম সেটা হচ্ছে দেখাই আপনাদের, সেটা হচ্ছে ঘর সাজানোর স্টল। দাদারা এসছেন রাজস্থানের ওখান থেকে। এই যে সুন্দর সুন্দর যে ওয়াল পেন্টিংগুলো বা ওয়াল আর্টটা দেখতে পাচ্ছেন, এগুলোর দাম সত্যিই অনেক বেশি। আর দাম দিয়ে তো বিচার করা যায় না, কারণ এগুলো তৈরি করতেও অনেক সময় লাগে। এগুলো মোটামুটি ওই 12,000, 14,000 এরকম রেঞ্জ থেকে শুরু আছে। এর বিভিন্ন সাইজ আছে, সাইজ অনুযায়ী কিন্তু এর দাম হয়। এবারে কিছু দেখাই হচ্ছে শীতের জিনিস, অর্থাৎ কিছু পঞ্চুর কালেকশান। এই পঞ্চু আমি যখন গ্যাংটক বা দার্জিলিংয়ে যাই তখন তো ওখান থেকে কেনাই হয়ে থাকে, কিন্তু এখানে সেই দার্জিলিং বা গ্যাংটক বা কাশ্মীর ওখান থেকেও দাদারা এসছেন, এখানে স্টল দিয়েছেন। যেগুলো এই লংগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে 2100-2200 টাকা করে মোটামুটি দাম আছে। আর যেগুলো শর্ট পঞ্চু যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর দাম হচ্ছে 750-800 এরকম রেঞ্জে কিন্তু পাওয়া যাচ্ছে। প্রচুর কালেকশান রয়েছে, ভ্যারাইটিস কালার রয়েছে, ভ্যারাইটিস ডিজাইন রয়েছে। আর সবথেকে বড় কথা, আপনারা কিন্তু এখানে অনলাইনে পেমেন্ট করতে পারবেন। এবারে আপনাদের দেখাই কিছু ফার্নিচারের কালেকশান। এত সুন্দর সুন্দর রয়্যাল ফার্নিচার এখানে রয়েছে। আর এই সাদা যে ডাইনিং সেটটা দেখতে পাচ্ছেন কীরকম লাগছে বলুন, অসাধারণ না? এই সাদার উপরে একটা আলাদাই অ্যাট্রাকশান রয়েছে। আর আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি, এই যে টিভি ক্যাবিনেট রয়েছে এবং তার পাশে যে সেলফগুলো তৈরি করা হয়েছে, এত সুন্দর লাগছে, অসাধারণ। আমার তো সত্যি খুব ভালো লাগছে, কারণ এই যে মিররটায় সেটটা করা হয়েছে, দারুণ দারুণ।
এখানে তোমাদের প্রচুর ফার্নিচারে কিন্তু অপশান রয়েছে, তার মধ্যে প্রচুর এরকম শোকেসও করা রয়েছে। তো তার মধ্যে কিছু দেখাচ্ছি, সেটা হচ্ছে এরকম দেখা হচ্ছে ফ্যামিলি সোফা রয়েছে, ঠিক আছে, পুরো এরকম হচ্ছে ফ্যামিলি সোফা। এর দামটা একটু তোমাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে ৮৬,০০০ টাকা। এত কম, আমি তো নিজেই অবাক হয়ে যাচ্ছি যে এত বড় একটা সোফা ৮৬,০০০ টাকা, 86,000 অনলি, যেখানে 3 সিটারের দাম 50,000 নেয়। যাই হোক, এরকম সোফার সামনে যে টেবিলগুলো হয় সেগুলো তো রয়েছে। এখানে একটু দেখিয়ে দিই তোমাদের, দেখো এখানে বসার চেয়ারটা দেখো কি লাভলি লাগছে দেখতে, ঠিক আছে না। এই ডাইনিং টেবিলটার দাম হচ্ছে 19,500 টাকা, ঠিক আছে। চেয়ারটার দাম ফেলা নেই, তোমাদের বলতে পারছি না, ঠিক আছে। এখানে বিভিন্ন শেপের বিভিন্ন কফি টেবিল যেগুলো হয় সেই কফি টেবিলগুলো এখানে রয়েছে। এটা হচ্ছে 14,400 রয়েছে, এটা 11,400 রয়েছে। এখানেও দেখিয়ে দিই, এখানেও সোফার কিন্তু ভ্যারাইটিস অপশান রয়েছে, প্রচুর কালেকশন প্রচুর। এবং এই যে ভেলভেটের কালারগুলো হয় এগুলোও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। দারুণ দারুণ সব কালার রয়েছে। এই ইয়েলোটা দেখো, চেয়ারটা দেখো দারুণ। এখানে অফিস যে চেয়ার টেবিল হয় সেটাও পাওয়া যাচ্ছে। এখানে চেয়ারটা দেখো, এই চেয়ারটা কালারগুলো দেখেছো, যে ভেলভেটের যে কালারগুলো হয় এখানে, এই যে সিটের যে কালারগুলো অসাধারণ, দুর্দান্ত দুর্দান্ত সব কালার, তাই না, দারুণ। এবারে তোমাদের বলে দিই যে এই যে ট্রেড ফেয়ার, এই ট্রেড ফেয়ার গতকাল অর্থাৎ 20 তারিখ থেকে কিন্তু চালু হয়ে গেছে, ঠিক আছে। আর এই ট্রেড ফেয়ার টাইমিংটা একটু বলে দিই, সেটা হচ্ছে এই ট্রেড ফেয়ারের টাইমিং হচ্ছে প্রত্যেক দিন দুপুর 11টা থেকে রাত্রি 9টা অবধি খোলা আছে। আর এন্ট্রি ফি সেটাও তো তোমাদের বলে দিলাম, এন্ট্রি ফি হচ্ছে পার হেড হচ্ছে 70 টাকা করে। আর যদি 5 বছরের নিচে বাচ্চা থাকে তাহলে তার জন্য কোনো রকম এন্ট্রি ফি লাগছে না এখানে। আর একটা কথা তোমাদের বলে দিই, সেটা হচ্ছে এটা সায়েন্স সিটির ঠিক যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডেই হচ্ছে কিন্তু। তো তোমরা সায়েন্স সিটি আসতে গেলে সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে, যদি হাওড়া থেকে আসো তাহলে তোমরা S24 অথবা 24-এর A/1 ধরে নিয়ে সোজা চলে আসতে পারো এই গ্রাউন্ডে। শিয়ালদা থেকে আসতে হলে সব থেকে বেটার ওয়ে হচ্ছে শিয়ালদা থেকে 202 বাস, তোমরা একদম সায়েন্স সিটির সামনে চলে আসতে পারবে। তোমাদের দেখাই আরও কিছু ওয়াল ডেকোরের আইটেম। কোনটা ছেড়ে কোনটা দেখাবো, এত সুন্দর সুন্দর লাইটিং, এত সুন্দর সুন্দর ওয়াল ডেকর, অসাধারণ অসাধারণ। এইগুলো 5,500 6,000 বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম দাম আছে। এই যে ওয়াল ক্লকটা দেখতে পাচ্ছ, এটার দাম হচ্ছে 8,700 টাকা। দারুণ দারুণ সব কালেকশন। এখানে চলে এলাম হচ্ছে প্রথম হচ্ছে থাইল্যান্ডের যে স্টল রয়েছে, এবং এখানে চাবির রিং গুলো দেখো, দারুণ দারুণ সব চাবির রিং রয়েছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে 150 টাকা করে রয়েছে। এরকম ডলের পুরো হচ্ছে বেবি ডল যেগুলো হয় সেই রকমই হচ্ছে। আর বিভিন্ন জুয়েলারি, থাইল্যান্ডের যে জুয়েলারি হয় সেই টাইপের জুয়েলারি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এটা একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা কি জানি না, ও আচ্ছা সিঁদুর কৌটু যেটা বললে, কিন্তু সেটা আবার কেটলির মতো করে, দুর্দান্ত কিন্তু, হ্যাঁ ডিজাইনটা দারুণ। সব থাইল্যান্ডের সমস্ত জুয়েলারি রয়েছে। একটু দেখিয়ে দিই মাথার ক্লিপ, এই যে মাথার ক্লিপ দেখো কিরকম। এ প্রাইস কে হ্যাঁ 100, আচ্ছা। তো 100 টাকা করে হচ্ছে এরকম হচ্ছে মাথার ক্লিপ রয়েছে। এরকম প্রচুর কালেকশন রয়েছে। আমি একটু দেখিয়ে দিই, এখানে গোলাপের একটা দেখাই, সেটা হচ্ছে এই দেখো, এই হচ্ছে পেছনটা, এই হচ্ছে গোলাপের পাপড়ি, মানে একদম পুরো এগুলো দারুণ দারুণ সব হচ্ছে কালেকশন রয়েছে মাত্র 100 টাকা করে। আমি একটু দেখিয়ে দিই তোমাদের, সেটা হচ্ছে এইটা দেখো, এই হাড়ের সেট গুলো কিন্তু এখানে রয়েছে। এবালা প্রাইস কি है বলো, এই লাইট বার, হ্যাঁ লেফট বলো, হ্যাঁ 1500। আচ্ছা, তাহলে উপরটা হচ্ছে 1500 টাকা, আর নিচ কা क्या है টোটাল 2500, অর্থাৎ 2500 টাকা। তো এইরকম সব হচ্ছে জিনিস, যেগুলো এগুলো ইম্পোর্টেড প্রোডাক্ট, তো রেটটা একটু বেশি আছে, ঠিক আছে। এখানে এছাড়াও কিন্তু প্রচুর এরকম এয়ার রিংস আছে। আমি একটু ক্লোজ দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে এয়ার রিংস গুলো পেয়ে যাবে। এবং এখানে মাথার ক্লিপ গুলো দেখাই তোমাদের, দুর্দান্ত দুর্দান্ত সব মাথার ক্লিপ রয়েছে। এখানে দেখো ময়ূর শেপের রয়েছে, ঠিক আছে, ময়ূর শেপের মাথার ক্লিপ রয়েছে। মাথার ক্লিপের কালেকশন দেখলে সত্যি মাথা খারাপ ঘুরে যাবে। এখানে থাইল্যান্ডের কিছু হচ্ছে ব্যাগের কালেকশন তোমাদের দেখিয়ে দিই। দেখো থাইল্যান্ডে যেহেতু হচ্ছে একদম সমুদ্রের ধারে, মানে ওখানে সি তো ভর্তি না, মানে তোমরা ফুকেট যাও, কার্বি যাও, সব জায়গাতেই এরকম সি পাবে। তো সেই জন্য এখানে যে ব্যাগগুলো সেগুলো কিন্তু দেখো এই টাইপের ডিজাইন করা রয়েছে, মানে কালারফুল। থাইল্যান্ড মানেই হচ্ছে কালারফুল। এই প্রাইস কে হ্যাঁ এ বলো, মালুম নেই। আচ্ছা, তো এটা হচ্ছে অন্য একজনের স্টোরের জিনিস, সেই জন্য দিদি হয়তো বলতে পারলেন না, কিন্তু ব্যাগগুলো কালেকশন কিন্তু সত্যি অসাধারণ। এলাম ব্যাংককের স্টলে, থাইল্যান্ড। এখানে প্রচুর এরকম থাইল্যান্ড থেকে দাদারা এসছেন, এবং বিভিন্ন ধরনের দেখো ঘর সাজানোর জিনিস, দরজার মাথায় টাঙানো হয় যেগুলো, সেগুলো এখানে পাওয়া যাচ্ছিল, এবং বিভিন্ন ধরনের জিনিস।
যেন মনে হচ্ছে একটা ছোট্ট ঝুলনে আমরা ঠিক যেরকম ছোট ছোট কার্টুন বা পুতুল দিয়ে সাজাই, ঠিক সেই রকমই এখানে সব প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছিল। দারুণ দারুণ জিনিস, সব দারুণ দারুণ। আর এইগুলো প্রাইস মোটামুটি ওই 220, 230 এরকম রেঞ্জে কিন্তু পাওয়া যাচ্ছিল। চলে এলাম খুব বিখ্যাত একটি স্টল, সেটা হচ্ছে ঘানার স্টলে। ঘানা থেকেও এখানে এসছেন এক দিদিভাই, এবং ওনাদের যে উডের যে প্রোডাক্ট, অর্থাৎ কাঠের ওপর এই যে জিনিসগুলো তৈরি করেছেন, এত সুন্দর, মানে ডেসক্রাইব করা হয়তো সম্ভব নয়। এবং এখানে শুধু যে হ্যান্ডিক্যাপ প্রোডাক্ট রয়েছে তা কিন্তু নয়, এই যে কাঠ কেটে এইগুলোকে তৈরি করা হয়েছে, স্কাল্পচারগুলোকে তৈরি করা হয়েছে, শুধু তাই নয়, এখানে বিভিন্ন ধরনের মুখোশও তৈরি করা হয়েছে। ঘানার যে ইতিহাস যারা পড়েছেন তারা জানেন, তো সেই ধরনের মুখোশ এখানে তৈরি করা হয়েছে। আমি জানি না কোনোদিন আমি ঘানায় ভিজিট করতে পারবো কি না। ঘানা জানেন আফ্রিকান একটি কান্ট্রি, তো সেখানে আমি জানি না কখনো ভিজিট করতে পারবো কি না, কিন্তু এই ট্রেড ফেয়ারের সুবিধে এটাই যে বিভিন্ন দেশকে এক ছাদের নিচে কিন্তু পাওয়া যায়। আপনারা কি বলেন? এবারে আপনাদের দেখাই আরও একটি স্টল, যেখানে 2 পিস পাওয়া যাচ্ছে 749-এ। প্রচুর কালেকশান এখানে। 749 রয়েছে, 549 রয়েছে, এখানে স্টিচ কুর্তি পাওয়া যাচ্ছে, নানা রকম জিনিস, প্রচুর কালেকশান। মেয়েদের এখানে ড্রেসের কিন্তু প্রচুর কালেকশান। সব স্টল যদি আমাকে ঘুরতে হয় তাহলে এই ভিডিওতেও শেষ হবে না। চলে এলাম দুবাই স্টল। দুবাই আল হাবিবি, তাই তো? যাই হোক, তো অরিজিনাল দুবাই কবে নিয়ে যেতে পারবো জানি না, কিন্তু এই ট্রেড ফেয়ারে আপনাদের দুবাই স্টলে নিয়ে এসেছি। এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে বিভিন্ন ধরনের আতর পাওয়া যাচ্ছে। আপনারা জানেন যে আরব কান্ট্রিজ এখানে আতরের চল সবটা বেশি রয়, তো এখানেও বিভিন্ন ধরনের আতর, বিভিন্ন ফ্লেভারের, রোজ ফ্লেভার রয়েছে, স্যান্ডেল ফ্লেভার রয়েছে। তো ওনারা কিন্তু আপনাকে এরকম দেবে ইউজ করার জন্য। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই অর্ডার করবেন। এখানে আপনি যাই নেবেন না কেন সেগুলো হচ্ছে 200 টাকা করে। এখানে বিভিন্ন ফ্লেভার রয়েছে, যাই নেবেন 200 টাকা। আর এইগুলো একটু প্রিমিয়াম রেঞ্জে রয়েছে, এগুলো 550-600 এরকম রেঞ্জে কিন্তু আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা জায়গাতে মেলাতে আমি এখন যখন যাচ্ছি তোমাদের দেখাচ্ছি, দেখো এই বিভিন্ন ধরনের হচ্ছে পঞ্চু পাওয়া যাচ্ছে এবং কাশ্মীরের স্টল। এবারে দেখতে পাচ্ছি সব জায়গাতেই কিন্তু এরকম কাশ্মীরের প্রচুর স্টল দেওয়া হয়েছে। এবং এই যে ট্রেড ফেয়ার, এই ট্রেড ফেয়ারেও কিন্তু কাশ্মীরের প্রচুর স্টল আছে, ঠিক আছে? এখানে পঞ্চু তো রয়েছে, এছাড়াও হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে চাদর রয়েছে, শাল রয়েছে, পেছনে দেখাচ্ছি 3 পিস রয়েছে, কত ধরনের, ঠিক আছে? রেটগুলো একটু বলে দিই, সেটা হচ্ছে 2500 থেকে স্টার্টিং রয়েছে এইগুলো। আর এই যে পঞ্চুগুলো তোমাদের যেটা দেখাচ্ছি, এগুলো হচ্ছে ওই 1400-1500 এরকম রেঞ্জ থেকে রয়েছে। শাল 850-900 থেকে হচ্ছে স্টার্টিং রয়েছে, ঠিক আছে? এরকম প্রচুর কালেকশন কিন্তু এবারে এই কাশ্মীরের স্টল কিন্তু এবারে অনেক দিয়েছে, ঠিক আছে? এটা দেখিয়ে দিই তোমাদের, এটা হচ্ছে শর্ট কুর্তা রয়েছে, এটা হচ্ছে 1250 টাকা, ঠিক আছে? এরকম প্রচুর রয়েছে, ঠিক আছে? এগুলো কিন্তু শালের চুড়িদার আছে, সব শালের চুড়িদার রয়েছে এবং মাফলার রয়েছে। এখানে চুড়িদারগুলো দেখিয়ে দিই, কত রকম ভ্যারাইটিস কালার রয়েছে, দেখো রেড রয়েছে, ব্ল্যাক রয়েছে, প্রচুর কালার অপশন রয়েছে। এখানে ওপরে স্টোল পেয়ে যাবে, ছেলেদের মাফলার পেয়ে যাবে, কি নেই, প্রচুর কালেকশন এখানে। হ্যাঁ, এবং শালের হচ্ছে এই চুড়িদারগুলো একটু দেখিয়ে দিই, প্রচুর চুড়িদার রয়েছে, প্রচুর ভ্যারাইটিস কালেকশন রয়েছে এখানে। পরবর্তী স্টল দেখতেই পাচ্ছ, বলিউড স্যুট বলে লেখা রয়েছে এবং এই স্টল কিন্তু প্রচুর মেলাতে যায়, সব মেলাতেই প্রায় আমি এনাদের দেখতেও পাই। 999 টাকায়, অর্থাৎ 3 পিস যাই নেবে না কেন তোমরা, এখানে হচ্ছে 999 টাকা। কালারগুলো একটু দেখিয়ে দিই তোমাদের, ভ্যারাইটিস কালার রয়েছে, প্রচুর কালার রয়েছে, মানে এখানে এত অপশান আছে না, মানে তোমরা দেখে শেষ করতে পারবে না। এই কালারগুলো দেখো, আমি একটা ছেলে হয়ে আমারই ভালো লাগছে, তো তোমরা যারা রয়েছে তাদের তো আরও ভালো লাগবেই, ঠিক আছে? তো এখানে কিছু শোকেস করা রয়েছে, দেখে নাও, এরকম রয়েছে। তার দাম হচ্ছে এখানে ফিক্সড রেট কিন্তু 999 টাকা। রেটটা তুলনামূলক একটু কমই লাগলো আমার এখানে, তার কারণ হচ্ছে যেখানে 3 পিস অন্যান্য স্টলে দেখতে পাচ্ছি 1400-1500 নিচে নেই, এখানে কিন্তু 999 টাকা কিন্তু তোমরা 3 পিসটা পেয়ে যাচ্ছ। এই যে একদম 999 টাকা। এবং যেগুলো শোকেস করা রয়েছে সেগুলো একটু দেখো, তাহলে বুঝতে পারবে ভ্যারাইটিস কালেকশন রয়েছে, ঠিক আছে? এখানে একটা খুলে দেখাচ্ছে দাদা, এই যে দেখো, সাদার ওপর রয়েছে, সাদা এবং হচ্ছে এর কম্বিনেশনের, রেডের কম্বিনেশনের, অ্যাকচুয়ালি রেড নয়, এটা পিঙ্ক রয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে দোপাট্টা রয়েছে, ওপরটা রয়েছে, আর তার সাথে হচ্ছে সাদা এবং হচ্ছে নিচের প্যান্টের পিসটা রয়েছে। এটার দাম কত বলো তো? 999 টাকা। এই যে লেখাই রয়েছে 999, তোমরা যাই নেবে না কেন সেটা হচ্ছে 999। অদিতি তো এটা খুবই ভালো লেগে গেছে। তো যাই হোক, কালার কাজটা দেখো, দুর্দান্ত সব কাজ রয়েছে, ঠিক আছে?
হচ্ছে ইস্তানবুল টার্কি ওনাদের স্টলে, এবং ওনাদের এখানে খাবারের স্টল মানে প্রচুর ভ্যারাইটিস রকমের ড্রাই ফ্রুটস রয়েছে, কুকিজ রয়েছে, বিভিন্ন ধরনের খাবার রয়েছে। তো আমি তো সব খাবারের নাম জানি না, তো তোমাদের আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, নাম বলা আমার পক্ষে সম্ভব নয়। এগুলো হচ্ছে ওয়েটে সেল হয়, ঠিক আছে, 250 গ্রাম, যেমন যেটা চকলেটের ওপর রয়েছে 250 গ্রাম 750 টাকা কেজি। তো এখানে যা দেখতে পাচ্ছি বিভিন্ন বিভিন্ন রেট রয়েছে, তো আমি পুরোটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। ঘোরাঘুরি হলো, চলো এবারে একটু খাবারের স্টলগুলোতে দেখাই তোমাদের। প্রসেস ফুড এবং লাইফস্টাইল রয়েছে, কি রয়েছে চলো ভেতরে যাই। তা এখানে প্রথমেই যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ডোনাট পাওয়া যাচ্ছে। এরকম ডোনাটসগুলো 50 টাকা করে রয়েছে, ব্রাউনি রয়েছে, বিভিন্ন ধরনের চিজ কেক রয়েছে, ব্ল্যাক ফরেস্ট রয়েছে এবং অনেক ধরনের প্যাটিস রয়েছে। এখানে বিভিন্ন ধরনের জিনিস, খাবার আইটেম আপনারা দেখতেই পেলেন এখানে পাওয়া যাচ্ছে। এবারে চলে এলাম নামকিন বলে একটি স্টল, যেখানে দাদারা এসছেন মেনলি হচ্ছে গুজরাট থেকে। যারা তোমরা আমার লাস্ট নিউ টাউনের ট্রেড ফেয়ার দেখেছো তারা দেখেছো যে এই স্টলটাও কিন্তু ওখানে ছিল। ভ্যারাইটিস রকমের কিন্তু চটপটা আইটেম এখানে পাওয়া যাচ্ছিল। আর এই স্ট্রবেরি ফ্লেভারের যে নামকিনটা, এটা আমি লাস্টবারও ট্রাই করেছিলাম, এবারেও ট্রাই করলাম, বেশ সুন্দর। তোমরা যদি এই মেলাতে এসে থাকো তাহলে এখান থেকে অবশ্যই এই স্ট্রবেরি ফ্লেভারটা একবার ট্রাই করো আর রিভিউ দিও তোমাদের কেমন লাগছে। আর এখানে ভ্যারাইটিস রকমের জিনিস রয়েছে, যারা খাট্টা মিঠা চাও, যারা ঝাল চাও, যারা একটু সুইটের ওপর চাও, সব ধরনের কিন্তু জিনিস এখানে পাওয়া যাচ্ছে। কি কি পাওয়া যাচ্ছে আমি আবার ক্যামেরা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। টেস্ট অফ গুজরাট, গুজরাটের বিভিন্ন জিনিস। পরবর্তী স্টল মিল্ক ও মিক্স বলে একটি ব্র্যান্ড, ওনারা এখানে এসেছেন। এখানে সব কিছু কিন্তু রেডিমেড পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চা থেকে আরম্ভ করে, ফালুদা থেকে আরম্ভ করে, মিল্কশেক থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু আপনারা এখানে রেডিমেড পাবেন। এই যে ফালুদা কিং, এর বিভিন্ন ফ্লেভার রয়েছে, ঠিক আছে। একটা বাক্স যদি আপনারা নেন তাহলে হচ্ছে 6 গ্লাস তৈরি হয়ে যাবে। তো এরকম বিভিন্ন জিনিস রয়েছে, এগুলোর দাম হচ্ছে মানে যদি আপনারা 3টে নেন তাহলে হচ্ছে 400 টাকা করে, এরকম ওনারা যেটা বললেন। মানে 3টে ফ্লেভার আপনারা আলাদা আলাদাও নিতে পারেন। এছাড়াও বিভিন্ন রকম খাট্টা মিঠা, এই যে এইগুলো তো ব্লুবেরি জুস হয়, তারপরে হচ্ছে ব্লু লেগুন হয়, মজিটো হয়। এগুলো তো আমরা যে কোনো গরমের সময় বিয়েবাড়িতে বা রাস্তাঘাটে সব জায়গায় খেয়ে থাকি। তো যদি এগুলো বাড়িতেই তৈরি হয়ে যায় তাহলে আর বাইরের জিনিস খাবো কেন, তাই না? চলে এলাম আরো একটি স্টলে, যেখানে তোমাদের দেখাবো বিভিন্ন ধরনের হচ্ছে আচার পাওয়া যাচ্ছে। এই যে দেখো, ম্যাঙ্গো পিকেল রয়েছে, গার্লিক পিকেল রয়েছে, লেমন পিকেল রয়েছে, নানা ধরনের গ্রিন চিলি পিকেল রয়েছে, নানা ধরনের পিকেল এখানে কিন্তু রয়েছে। এবং সব থেকে বড় কথা, এগুলো সবই কিন্তু অনলাইনে তোমরা পেমেন্টও করতে পারবে, বিভিন্ন সাইজে রয়েছে। এখানে জ্যাম রয়েছে, দেখো ম্যাঙ্গো জ্যাম রয়েছে, পাইনাপেল জ্যাম রয়েছে, মিক্স ফ্রুট জ্যাম রয়েছে, কেচাপ রয়েছে, টমেটো কেচাপ রয়েছে, সোয়া সস রয়েছে, গ্রিন চিলি সস রয়েছে, নানা রকমের সস, মানে বিরিয়ানি করার মশলা থেকে আরম্ভ করে রোল খাবার সস, সবকিছু কিন্তু তোমরা এখানে এই স্টলটার মধ্যে পেয়ে যাবে। একটা স্টল তোমাদের দেখাই, সেটা হচ্ছে মিল্কি মিস্ট বলে। তো এখানে হচ্ছে দুধের বিভিন্ন জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এই যে হচ্ছে মিল্কি মিস্ট, কি কি পাওয়া যাচ্ছে একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের লস্যি পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এটা একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে ম্যাঙ্গো লস্যি রয়েছে। আর এটা কি আছে, রোজ, এটা রোজ, আচ্ছা। আর এটা বোধহয় কি স্ট্রবেরি নাকি? হ্যাঁ, স্ট্রবেরি মিল্ক শেক রয়েছে, আচ্ছা। এখানে যেটা দাম সেটা রেখেছে 2 পিস হচ্ছে 30 টাকা, অথবা বাই 1 গেট 1, যাই লস্যি নেবে বাই 1 গেট 1 রয়েছে। আর এখানে একটু ডিসপ্লেটা দেখিয়ে দিই, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের যোগাড় পেয়ে যাবে তোমরা এখানে মিল্কি মিস্টের। আর সেখানে হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারও রয়েছে, ব্লুবেরি রয়েছে, এরকম তো রয়েছে। আর এছাড়াও কি কি আইটেম রয়েছে একটু দেখিয়ে দিই। ঘি রয়েছে বোধহয়, এই যে মিল্কি মিস্টের ঘিও পেয়ে যাবে। এই যে এগুলো কিরকম দাম আছে? আচ্ছা 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 আচ্ছা, 145 টাকা করে রয়েছে। তোমাদের দেখিয়ে দিই, এখানে কিন্তু ইসকনেরও স্টল দিয়েছে।
তো ইসকনের স্টল মানে বুঝতেই পারছো, এখানে শ্রীকৃষ্ণ এবং রাধার সবকিছুই পাওয়া যাচ্ছে। হচ্ছে এখানে যারা দীক্ষিত রয়েছে ইসকনের, তারা তো এইসব জিনিসগুলো বেশি জানো। এখানে শ্রীমদ্ ভগবত গীতাও পাওয়া যাচ্ছে, এবং ইসকনে যে দোকানগুলো থাকে আর কি, সেখানে যেসব জিনিস পাওয়া যায় সেগুলো সবই এখানে অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের হচ্ছে আমি দেখতে পাচ্ছি ধূপ রয়েছে, এবং রাধাকৃষ্ণের বিভিন্ন ছবি রয়েছে, নরসিংহের ছবি রয়েছে, বিভিন্ন ছবি কিন্তু এখানে রয়েছে। তোমরা যেগুলো ইসকনে দেখে থাকো সেই রকম জাস্ট ইনফরমেশনটা দিয়ে রাখলাম যে এখানে ইসকনেরও কিন্তু স্টল পেয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে ফুড কোর্ট। ঠিক আছে, তো এই হচ্ছে ফুড কোর্টের অবস্থা। এমনি স্টলে যা না ভিড় আছে তার থেকে বেশি এই ফুড কোর্টে রয়েছে। এখানে তোমাদের বলে রাখি, আমি দুটো খাবার ট্রাই করলাম, একটা হচ্ছে এই দিল্লি চাট থেকে, আর একটা হচ্ছে এই চায়না টাউন থেকে। তো দুটো খাবারই অতি জঘন্য। এখানে 100 টাকার দই বড়া এবং এখানে 100 টাকার হচ্ছে ভেজ চাউমিন, অতি জঘন্য কোয়ালিটি। ঠিক আছে, তো তোমরা এখানে লোক খাচ্ছে সব ঠিক আছে, তো তোমরা বুঝে শুনে খেও, এটুকু বললাম। আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। এমনিতেই অনেক অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, কারণ এত বড় ট্রেড ফেয়ার একদিনে কভার করা জাস্ট টু ইম্পসিবল। যাই হোক, তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা অনেক অনেক রিকোয়েস্ট করেছো যে সরস মেলা আরও একটা পার্ট করার জন্য। তো আমি চেষ্টা করব তোমাদের সেই রিকোয়েস্ট রাখতে, চেষ্টা করব খুব তাড়াতাড়ি সরসের পার্ট 2 নিয়ে আসতে। দেখা হচ্ছে সেই ভিডিওতে। টাটা, বাই।